আপনিই বলুন, ব্যক্তিগত সুখের কারণে কি দেবতাদের কোনো কার্য করা উচিত? এই বিবাহের উদ্দেশ্যই যখন ব্যর্থ, কি প্রয়োজন এই বিবাহের? চলো জ্যেষ্ঠা। তিষ্ঠ। দেবী, দয়া করে আপনি রুষ্ট হবেন না। আপনি রুষ্ট হওয়ার অর্থ জগৎ শ্রীহীন হওয়া। সেক্ষেত্রে জগৎপালক নারায়ণ ও দেবগণকে ত্যাগ করতে পারেন। দেবগণ এক্ষুনি দেবী সরস্বতীকে অঞ্জলি প্রদান করে তাকে পুনরায় স্বমহিমায় প্রতিষ্ঠিত করবে। আসুন দেবগণ। আমার বরদান আজ ফলপ্রসূ হতে চলেছে শ্রীলক্ষ্মীর কারণে। শ্রী, তোমার মহৎ প্রাণ ক্রমশ আমাকে মোহিত করে তুলছে। আমি আর প্রতীক্ষা করতে পারছি না দেবী। আজই যাব তোমার কাছে, অন্য রূপে। দেখব তুমি আমাকে চিনতে পারো কি না। কেন মনে হচ্ছে প্রভু, আজ তোমার দর্শন পেলে আমার সকল ইচ্ছেই পূর্ণ হতো? মা, তুমি এবার প্রস্তুত হও, এক্ষুনি শঙ্খকার চলে আসবে। কি রে, হাতের কাজটা সেরে এবার এদিকে আয়, অনেক কাজ তো পড়ে আছে। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। শীঘ্র প্রদীপ জ্বালো, পুষ্প আনো। মা শঙ্খ ধারণের আগে বিষ্ণুদেবকে অঞ্জলি দেবেন যে। মা, মা গো, মা এসো, মা এসো, শঙ্খকার এসে গেছে। মা তুমি দ্রুত প্রস্তুত হও, আমরা শঙ্খকারকে আলয় নিয়ে আসছি। এই তোমরা উলু দাও, শাঁখ বাজাও, তাড়াতাড়ি চলো। এই শঙ্খনাদ এত পরিচিত কেন মনে হচ্ছে? জয় জয় দেবী চরাচর সারে, কুজো যুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে,
ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী, এই প্রথম তোমার অনুরাগের পরীক্ষা। এ কি শঙ্খকার? আপনি তো শুধু শঙ্খ এনেছেন, কঙ্কন কোথায়? শ্রীলক্ষ্মীর হস্তে তুমি কি পরাবে শঙ্খকার? দেবী, আগে তার হস্ত ধারণ করি, তারপর তো কঙ্কন পরাবো। এ শঙ্খকার মনে হচ্ছে বড়ই চটুল স্বভাবের। সত্য বলেছ, নজর রাখা প্রয়োজন। তার হস্তের মাপ না পেলে উপযুক্ত শঙ্খ কঙ্কন নির্মাণ করব কি করে? তা আমি কি এই পথেই অপেক্ষা করব, নাকি আমাকে তার আলয় নিয়ে যাবে? আসুন শঙ্খকার, এই পথেই মায়ের আলয়। এত মনোযোগ সহকারে কি পাঠ করছো দেবী? বিবাহ বিধি। লক্ষ্মীনারায়ণের বিবাহ নিয়ে তুমি বিশেষ উদ্বিগ্ন মনে হচ্ছে। হ্যাঁ স্বামী, আপনি সঠিক কথাই বলেছেন। নক্ষত্রের সমাবেশে আমি বিশেষ জটিলতা লক্ষ্য করেছি, তাই এই বিবাহ নিয়ে আমি খুব চিন্তিত। আমার আশঙ্কা হচ্ছে কোথাও কোনো ত্রুটি যেন না হয়। দেবী অরুন্ধতী বুঝি এই শঙ্খকারকেই প্রেরণ করেছেন? কই কন্যা কোথায়? আনুন তাকে। চলো চলো। আমাদের কন্যার হস্তে জগতের সর্বশ্রেষ্ঠ শঙ্খ কঙ্কন পরিয়ে দিন। জগৎপতি নারায়ণ আর শ্রীলক্ষ্মীর বিবাহে যেন কোনো ত্রুটি না থাকে। এমন মঙ্গলময়ীর বিবাহে কি কোনো ত্রুটি থাকতে পারে মাতা? মাতা, আমাকে অনুমতি করুন, আমি কন্যার হস্তের মাপ নিই।
দেবী, একটিবার মুখ তুলে চেয়ে দেখো, তোমার সম্মুখে কে এসেছে। শঙ্খকার, এত বিলম্ব হচ্ছে মাপ নিতে, শীঘ্র করুন। দেবী, এই হস্তের মাপ নেওয়া কি অতই সহজ? যে হস্ত অন্ন দান করে, ঐশ্বর্য দান করে, সে হস্তের ব্যাপ্তি বিশাল। এ হস্তে যে কঙ্কন সজ্জিত হবে তা জগতের সর্বাপেক্ষা অমূল্য শঙ্খ কঙ্কন হবে। তা নির্মাণ করতে একটু সময় তো লাগবেই। বেশ, আপনি সময় নিয়ে শঙ্খ কঙ্কন প্রস্তুত করুন। আপনার হস্তের মাপ নেওয়া সমাপন হয়ে গেলে শ্রীলক্ষ্মী সর্বাগ্রে বিষ্ণু পূজা সমাপন করবে। পূজার লগ্ন তো পেরিয়ে যাচ্ছে। যক্ষিণীগণ, শ্রীলক্ষ্মীকে নিয়ে রম্ভার সঙ্গে এখন বিষ্ণু পূজা স্থানে যাও। শঙ্খকার, আপনি এই স্থানে বসে শঙ্খ নির্মাণ করুন। দেবী, আমি যে এত কষ্ট করে ছদ্মরূপ ধারণ করে তোমার দর্শনে এলাম, তা তুমি উপলব্ধি করলে না? আর বুঝি কোনোভাবেই লক্ষ্মী এবং নারায়ণের বিচ্ছেদ ঘটানো গেল না জড়তি? শনিদেব তো শ্রীলক্ষ্মীর অর্ঘ্য গ্রহণ করে বক্র দৃষ্টি রুদ্ধ করেছেন। দেবী, একবার সম্মুখে দেখুন। এ কি? এ তো নারায়ণের পদচিহ্ন, শ্রীলক্ষ্মীর আলয়ের পথে। অর্থাৎ নারায়ণ স্বয়ং বিধি ভঙ্গ করে বিবাহের পূর্বেই শ্রীলক্ষ্মীকে দেখতে এসেছেন। জড়তি, এর অর্থ তো দুজনের বিবাহ সফল না হওয়া। দেবী, আপনিও যা পারলেন না, বোধ করি কালের গতিতেই লক্ষ্মীনারায়ণের বিবাহ বিচ্ছেদ ঘটতে চলেছে। আপনি বরং একটু অপেক্ষা করুন, আমি বরং বায়স রূপ ধরে একবার দেখে আসি লক্ষ্মীর আলয়ে কি ঘটছে। যাও যাও জড়তি, এক্ষুনি যাও, আর কি দেখে এসো, আমাদের অনুমান সত্য কিনা। যাও। বিবাহের সাথে কি শুধু মিলনেরই সম্পর্ক, নাকি মাঝে মাঝে বিচ্ছেদও ঘটে? কন্যা, এবার তোমার অঞ্জলি নারায়ণের পদে অর্পণ করো, আর মনে মনে প্রার্থনা করো তিনি যেন সর্বদাই তোমার সঙ্গে অভিন্ন হৃদয়ে বাস করেন।
হে প্রভু, চিরকাল আমার সঙ্গে থেকো। তোমার হৃদয় আমার স্থান যেন অটুট থাকে। প্রভু, আমাদের সংসার যেন আমি আমার লক্ষ্মীশ্রী দিয়ে ভরিয়ে তুলতে পারি। সেই সংসারের গৃহপতি রূপে সদা বিরাজ করবে তুমি। একে কন্যা, সমস্ত পুষ্প কোথায় অন্তরিত হলো? তোমার অর্ঘ্য কোথায় নিবেদিত হলো কন্যা? মাতা, আমি তো প্রভুর উদ্দেশ্যেই অঞ্জলি প্রদান করছি। তিনি ভিন্ন এই অঞ্জলি গ্রহণ করার কারোর অধিকার নেই। এ তো তার শঙ্খনাদ। তার মানে তিনি এসেছেন। শ্রীলক্ষ্মী, প্রভু, তুমি এসেছো শঙ্খকারের বেশে। চিনতে এত বিলম্ব হলো দেবী? অধমের এমন বিরূপ ভাগ্য। এসো দেবী, আমি নিজে তোমাকে শঙ্খ কঙ্কণ পরাবো। এ কি? নারায়ণ এবং শ্রীলক্ষ্মী শুভ দৃষ্টির পূর্বেই একে অপরের সম্মুখীন হলো। এর অর্থ তাদের মিলন অধিক কাল স্থায়ী হবে না। হে শ্রীহরি, হে শ্রীহরি,
এই কি অনাচার করলেন আপনি? বিবাহের পূর্বেই পাত্রের মুখ দর্শন করলেন।